2025 সালে মাধ্যমিকের বাংলা পরীক্ষা আজ হয়ে গেল। আগামীকাল ইংরাজি পরীক্ষা আছে। তো ইংরাজি পরীক্ষাতে তোমাদের রাইটিং স্কিলে কি কি আসতে পারে বা আসার সম্ভাবনা প্রবল, সেইগুলো নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে ভিডিওতে বলতে চলেছি। তোমরা এতদিন ধরে যা করেছো, তবুও আজকে আমি যেগুলো বলে দেবো, যদি এইগুলো করা না থাকে তাহলে তোমরা কিন্তু একবার হলেও কিন্তু চোখ বুলিয়ে নেবে। তবে একটা কথা বলে রাখি, তোমাদের যে রাইটিং স্কিল যে রয়েছে এইখান থেকে তোমার কিন্তু নোটিশ করবে না, কারণ নোটিশ তোমাদের আসবে না। ভালো করে মনে রাখো, নোটিশ, রিপোর্ট এবং পার্সোনাল লেটার এই তিনটে বাদ দিয়ে বাকি তোমাদের করতে হবে স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, অফিসিয়াল লেটার, তারপর প্যারাগ্রাফ এবং প্রসেসিং যেগুলো থাকবে সেগুলো তোমাদের করতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদের আগামীকাল যে ইংরেজি পরীক্ষা আছে, কোন কোন স্টোরি বা বায়োগ্রাফি বা অফিসিয়াল লেটার বা প্যারাগ্রাফ করবে বা প্রসেসিংগুলো করবে সেগুলো আমি বলে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না, কারণ তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা চলছে, যে পরীক্ষা থাকবে তার আগের দিনকে তোমাদের মেনগুলো সাজেশনগুলো বলে দেবো, সেগুলো তোমরা দেখতে পারবে। দেখো, তোমাদের তো আগেই বললাম যে নোটিশ, রিপোর্ট এবং পার্সোনাল লেটার এই তিনটে কিন্তু বাদ দিয়ে দেবে, কারণ এইগুলো কিন্তু তোমাদের এই বছর আসবে না। যেগুলো আসবে সেগুলো হচ্ছে, যেমন ধরো স্টোরি রাইটিং করবে। স্টোরি রাইটিং থেকে তোমাদের বলে দিচ্ছি, 1 নম্বর করবে লর্ড বুদ্ধা, 2 নম্বর করবে ফক্স অ্যান্ড দ্য ক্রো, 3 নম্বর করবে দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, 4 নম্বর করবে 2 ফ্রেন্ডস অ্যান্ড দ্য বেয়ার, 5 নম্বর করবে দ্য নাইভার্স, 6 নম্বর করবে হিয়ার অ্যান্ড টর্টরাইজ এবং 7 নম্বর করবে এ গ্রেট স্যাক্রিফাইস। তাহলে এই যে স্টোরিগুলো বললাম এগুলো তোমার স্ক্রিনশট করে নাও বা খাতায় নোট করে নাও। দেখো এই স্টোরিগুলোর মধ্যে কোনগুলো করেছো। এবার ধরো বায়োগ্রাফি তোমাদের আগামীকাল কি কি আসতে চলেছে তার একটা সাজেশন করে দিয়েছি। আশা করি এখান থেকে তোমরা পাবে, যদি এগুলো সব করা থাকে। 1 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর, 2 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ, 3 নম্বর হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি, 4 নম্বর হচ্ছে লতা মঙ্গেশকর, 5 নম্বর হচ্ছে ডক্টর APJ আব্দুল কালাম, 6 নম্বর হচ্ছে MS ধোনি, 7 নম্বর হচ্ছে রতন টাটা, ভেরি ইম্পর্টেন্ট, 8 নম্বর হচ্ছে ঝুলন গোস্বামী, 9 নম্বর হচ্ছে অমৃত সেন এবং 10 নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে তোমাদের বায়োগ্রাফিগুলো বললাম, এই বায়োগ্রাফিগুলো তোমরা করে যাও, এবং বায়োগ্রাফি তোমাদের খুব ইজি, হিন্টস দেওয়াই থাকে, সেখান থেকে তোমাদের কী করতে হয় সেই পয়েন্টগুলো ধরে তোমাদের লিখতে হয়। এরপর ধরো তোমাদের বলেছিলাম যে পার্সোনাল লেটার তোমরা করবে না, করবে তোমার অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার কী কী করবে? 1 নম্বর হচ্ছে র্যাগিং, 2 নম্বর হচ্ছে ডেঙ্গি, 3 নম্বর হচ্ছে গার্বেজ, 4 নম্বর হচ্ছে মোর বুক ইন লাইব্রেরি, 5 নম্বর হচ্ছে প্রাইস হাইক, 6 নম্বর করবে হসপিটালে যে পোর কন্ডিশন হয় বা তোমার হসপিটালে যে ঠিক মতন ওষুধের যে অ্যাভেলেবেল থাকে না, সেরকম ধরনের হসপিটালে করবে, অনেক রুগী মারা যাচ্ছে, অর্থাৎ পোর কন্ডিশন। 7 নম্বর করবে ইউজিং মোবাইল ফোন এবং 8 নম্বর করবে স্মোকিং ইন পাবলিক ভেহিক্যাল। তাহলে এই যে অফিসিয়াল লেটারগুলো বললাম এইগুলো কিন্তু করো। আশা করি এর মধ্যে থেকে পাওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। যদিও কেউ কোনো বলে দিতে পারে না কোনটা আসবে কোনটা না, তবুও একটা তোমাদের ধারণা দিচ্ছি যে এগুলোর মধ্যে দিয়ে যদি তোমরা করো অবশ্যই কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ধরো প্যারাগ্রাফ তোমরা কি কি করে যাবে সেগুলো বলছি। দেখো, ইওর ফেভারিট এখানের মধ্যে অনেকগুলো করতে পারো। সাবজেক্ট, ইওর ফেভারিট অথার করতে পারো, ইওর ফেভারিট প্লেয়ার করতে পারো, ইওর ফেভারিট স্পোর্টসম্যান করতে পারো, ইওর ফেভারিট হবি করতে পারো। তাহলে ইওর ফেভারিট থেকে এইগুলো করে নিও। আবার বলছি, ইওর ফেভারিট, সাবজেক্ট, অথার, প্লেয়ার, স্পোর্টসম্যান, হবি। এবার 2 নম্বর যেটা করবে, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। 3 নম্বর করবে ইওর ভিলেজ বা ইওর স্কুল। 4 নম্বর করবে আর্লি মর্নিং এক্সারসাইজ, এটা তো করবে, অথবা আরেকটা করে নেবে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রবল।
5 নম্বর করবে ইওর বেস্ট ফ্রেন্ড, 6 নম্বর হচ্ছে ফেস্টিভ্যাল অফ বেঙ্গল, আর একটা 7 নম্বর করে সিজন অফ বেঙ্গল, এবং 8 নম্বর করবে ইওর এম ইন লাইফ। তাহলে প্যারাগ্রাফ তোমাদের বলে দিলাম। এইবার ধরো তোমাদের প্রসেসিং আসবে। প্রসেসিংয়ে তোমরা জানো যে কিভাবে তৈরি করতে হয়। প্রসেসিংয়ে কতগুলো তো নিয়ম থাকে, যে সাবজেক্টের পর কি হয়, আর এবং ইজ বসে সাবজেক্ট অনুসারে, এটা তোমরা তো জানোই এই যে নিয়মগুলো আছে। আর সাবজেক্টটা পার্টিসিপল হয়, এইগুলো তোমরা জানোই। তো সেইভাবে তোমরা প্রসেসিং করতে শিখেছো। তবু কতগুলো প্রসেসিং তোমাদের বলে দিচ্ছি, এক নজরে এই প্রসেসিংগুলো প্র্যাকটিস করো, তোমরা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেমন প্রিপারেশনস অফ ম্যাঙ্গো জেলি বা পিকল, প্রিপারেশনস অফ টি, প্রিপারেশনস অফ অরেঞ্জ জুস, মেকিং ব্রেড, তারপরে ধরো মেকিং পেপার, প্রিপারেশনস অফ গোয়াভা জেলি, প্রিপারেশন অফ সপ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যতগুলো প্রিপারেশন আছে সেই প্রিপারেশনগুলো কিন্তু একজন যে তোমরা দেখে নাও। এই যে তোমাদের বলে দিলাম যে স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, অফিসিয়াল লেটার, প্যারাগ্রাফ, প্রসেসিং, এইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো। তোমাদের স্যাররা, স্কুলের স্যাররা যেগুলো করেছেন সেগুলো তো আগেও প্রায়োরিটি দেবে। স্কুলে প্রাইভেট যেখানে পড়তে যাচ্ছ, টিউশন পড়ছো, দেখে নাও সেগুলো তাদেরগুলো প্রায়োরিটি দেবে, এবং গৃহশিক্ষক যেগুলো পড়াচ্ছেন সেগুলো কিন্তু আগে করে নেবে। এবার যদি এইগুলো করা যদি না থাকে, তোমাদের বলবো একবার হলেও কিন্তু দেখে যাও। আর যদি এখান থেকে অনেকগুলো যদি করা থাকে তাহলে উত্তম কথা। যাই হোক, কথা না বাড়িয়ে তোমাদের আগামীকাল ইংলিশ পরীক্ষা আছে। তোমরা এই যে আমি বলে দিলাম প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং বা প্রসেসিং, বায়োগ্রাফি, অফিসিয়াল লেটার, এগুলো স্ক্রিনশট করে নাও বা খাতায় নোট করে নাও। দেখো কোনগুলো করেছো, আর যদি যেগুলো করনি সেগুলো করে নাও, দেখবে এখান থেকে তোমরা কমন পাবে। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা সবার ভালো হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।